হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো। প্রত্যেকটা আপডেটে কিন্তু এক্সাইটিং নিউজ রয়েছে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুটো, মানে একটা টিজার একটা ট্রেলার কালকেই আসতে চলেছে, সেটা নিয়ে কথা হবে। এবং আর একটা জিনিসও আসতে চলেছে, সেটা একটা যাত্রাপালা, সেটার নাম হচ্ছে ব্যাডাস রবিকুমার। তো কালকে অলরেডি সেটার একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার তো এসছে। যাই হোক, সেটা নিয়ে ধামাকাটা নয় কালই করলাম, আজকের এটা নিয়ে কথা নাই বললাম, ওটা সারপ্রাইজই থাক। তো কালকে ব্যাডাস রবিকুমারের একটা মানে বড় ঝলক কালকে আসতে চলেছে এবং সিনেমাটা রিলিজ করছে ফেব্রুয়ারি মাসে। তো দেখা যাক সেটা কেমন হয়। এবং কালকে দুটো ভালো জিনিসও কিন্তু আসতে চলেছে, মানে কালকে যে 5 তারিখটা, মানে অনেক কিছু আসতে চলেছে। যেমন কালকে আসতে চলেছে হচ্ছে দেবার টিজার। দেবার যে প্রথম পোস্টারটা এনেছে শাহিদ কাপুরের, এরকম ন্যাড়া মাথায় দাঁড়িয়ে রয়েছে, সানগ্লাসটা পরে চরম দেখতে লাগছে শাহিদ কাপুরকে। ওই বিড়ি মানে সিগারেট মুখে দিয়ে দাঁড়িয়ে রয়েছে, পিছনে অমিতাভ বচ্চনের যে লুকটা, আইকনিক যে সিনটা সেটা দেখা যাচ্ছে। ওটার সামনে দাঁড়িয়ে রয়েছে, একটা হিন্দিতে একটা র্যাপ বাজছে, মানে মুম্বাই স্টাইলে, সেটা কিন্তু বেশ ইমপ্রেসিভ লাগছে। তো কাল কিন্তু এটার মানে প্রথম টিজার আসতে চলেছে এবং শাহিদ কাপুর কিরম ধরনের ক্যারেক্টার কিন্তু হেভি লাগে, যেটার মধ্যে একটা ম্যাডনেস রয়েছে। তো দেখা যাক কেমন হয়। আমি টিজারটা দেখার জন্য খুব এক্সাইটেড রয়েছি এবং সিনেমাটা রিলিজ করছে 31 জানুয়ারি। তো দেখা যাক কেমন হয়। যেহেতু কালকের বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছি, কাল কিন্তু আসতে চলেছে স্কাই ফোর্সেরও ট্রেলার, যেটা অক্ষয় কুমারের মাচ এওয়েটেড একটা মুভি। এবং এটা দিয়ে আশা করা যাচ্ছে যে অক্ষয় কুমার একটা কামব্যাক করতে পারে কিনা, কারণ ভালো টাইমে রিলিজ করছে, কোনো সিনেমার সঙ্গে ক্ল্যাশ নেই, পুরো সিঙ্গেল রিলিজ 26 জানুয়ারি উইকেন্ড, তার সঙ্গে একটা প্যাট্রিয়টিক মুভি, সেরকম যেরকম হতে থাকে সেরকমই একটা সিনেমা এটা হতে চলেছে। মানে দেশের অন্যতম বড় একটা এয়ার স্ট্রাইক নিয়ে, মানে প্রথম এয়ার স্ট্রাইক বলা হচ্ছে, ডেডলিয়েস্ট। তো সেটা দেখা যাক কেমন হয়। এমনিতে এই ধরনের সিনেমা কিন্তু যে বিরাট বিজনেস করে তা না, ফাইটার একটা বিরাট ওয়ার্ড অফ মাউথ নিয়েও সেরাম বিজনেস কিন্তু করতে পারেনি যতটা হওয়া উচিত ছিল। তার কারণ অডিয়েন্স ঠিক এই ধরনের সিনেমা, মানে ইন্ডিয়ান অডিয়েন্স দেখতে পছন্দ করে না, আমি দেখেছি এটা। তো সেক্ষেত্রে স্কাই ফোর্স নিয়েও চিন্তা রয়েছে, প্লাস অক্ষয় কুমারের খারাপ টাইম যাচ্ছে। তো কালকে ট্রেলারটা কেমন হয় তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো কালকে ট্রেলার আসছে এবং সম্ভবত সকাল 10টা থেকে 12টার মধ্যেই ট্রেলার আসতে পারে, এমন কিন্তু আপডেট শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষ অবধি কী হয়। এর পরবর্তী আপডেটটা অক্ষয় কুমারকে কেন্দ্র করে, অক্ষয় কুমারের ভূত বাংলাকে কেন্দ্র করে। তো এটার সেকেন্ড শিডিউল স্টার্ট হয়েছে এবং যেটুকু জানা যাচ্ছে জয়পুরে কিন্তু এটা শুটিং অলরেডি মানে শুরু হয়েছে। এবং জয়পুরে অলরেডি এই সিনেমাটার সঙ্গে যেহেতু বারবার ভুল ভুলাইয়ার কম্পারিজন উঠে আসছে, ভুল ভুলাইয়াও কিন্তু শুটিং হয়েছিল জয়পুরের কিছু আইকনিক জায়গাতে। তেমনভাবে এটারও কিন্তু জয়পুরের বেশ কিছু আইকনিক জায়গায় শুটিং হচ্ছে, একটা নস্টালজিয়া রাখার চেষ্টা চলছে। এবং অক্ষয় কুমার এই মুহূর্তে শুটিংয়ে অ্যাভেলেবেল নেই, অক্ষয় কুমার এখন পুরোপুরি স্কাই ফোর্সের প্রমোশনে ব্যস্ত থাকবে। সেই ব্যস্ততা কাটিয়ে উঠে তারপর কিন্তু অক্ষয় কুমার এটা শুটিং আবার যোগদান করবে। তার আগে বাকিদেরকে নিয়ে কিন্তু শুটিংটা করা হচ্ছে। তো এটাই আপাতত ভূত বাংলার আপডেট মানে উঠে আসছে এবং সিনেমাটা রিলিজ হতে অনেক দেরি, পরের বছরের এপ্রিলে রিলিজ করবে। তো দেখা যাক, টাইম নিয়ে করুক, ভালো করুক। অক্ষয় কুমারের কমেডি জনরা একটা বিরাট বড় হিট দিক, এর থেকে বেশি আর কী বলবো। আশা রয়েছে কাজটা নিয়ে অক্ষয় প্রিয়দর্শন জুটি বলে কথা। এর পরবর্তী আপডেটটা বিরাট বড় একটা কথা উঠে আসছে, পার্টনার 2। পার্টনার এসেছিল 2007 সালের বিগেস্ট একটা হিট মুভি, সালমান খান এবং গোবিন্দার জুটি কে ভুলতে পারে। তো এখন গোবিন্দার যিনি স্ত্রী, ওনার নামটা আমার ঠিক মনে নেই, ওনার কথাতে এইটার ব্যাপারে কিন্তু একটা বড় তথ্য উঠে এসছে। তো যেটা জানা যাচ্ছে 2012 সালেই নাকি প্ল্যান হয়েছিল পার্টনার 2 করার, কিন্তু সেই সময় স্ক্রিপ্ট সেইভাবে ভালো কিছু না থাকায় সালমান খান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল যে পার্টনার 2 প্ল্যানিং চলছে, কিন্তু আমরা এই মুহূর্তে করতে পারছি না, কারণ স্ক্রিপ্ট সেই লেভেলের নেই। যে কারণে সালমান খান জানায় যে আমি এই মুহূর্তে একতা টাইগার নিয়ে পুরো ব্যস্ত রয়েছি এবং সেটার পেছনেই ফোকাস করছি, পার্টনার 2 এই মুহূর্তে হবে না। তারপর অনেক দিন অনেক রকম জল গড়িয়েছে, এখন নাকি মানে গোবিন্দা বেসিক্যালি চাইছে একটা বড় রকম কামব্যাক করতে, যে কারণে তোমরা দেখো ভাগাম ভাগ 2 বলি বা আরও কিছু সিনেমায় গোবিন্দা অ্যাসোসিয়েট হতে চাইছে। এবং গোবিন্দা চাইছে যে ইন্ডাস্ট্রির একটা বড় সুপারস্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, একটা সময় একা কাঁপিয়েছে, কিন্তু তার যে কোনো অস্তিত্ব নেই। তো সেও চাইছে এই ধরনের সিনেমায় অ্যাসোসিয়েট হতে। তো যেটুকু জানা যাচ্ছে সালমান খানের সঙ্গে কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে এবং তাদের মধ্যে এটা আলোচনা হয়েছে যে ভালো স্ক্রিপ্ট পেলে তারা কিন্তু পার্টনার 2 করতে রাজি আছে। এবং সেখানে আমরা সালমান এবং গোবিন্দাকে কিন্তু দেখতে পাবো আজকের দিনের মতো করে। তো যদি এটা হয়, বক্স অফিসে কিন্তু আগুন লেগে যাবে, কারণ পার্টনার সবার পছন্দের সিনেমা। এবং আজকের দিনে দাঁড়িয়েও যদি সালমান গোবিন্দা ওইভাবে আসে ওটা মজার সিনেমা নিয়ে, দেখতে কিন্তু চরম লেভেলের লাগবে, আমি তো পাগলের মতো যাবই। তো এমনটা কিন্তু শোনা যাচ্ছে, সবটাই এখন প্রাথমিক পর্যায়ে, ফাইনাল কিছু হয়নি, তবে একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে সিনেমাটাকে কেন্দ্র করে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়, যদি হয় বিরাট একটা বড় কিন্তু খবর, এই নিয়ে কোনো সন্দেহ নেই। লাস্ট আপডেটটা জিদ্দার লায়নকে কেন্দ্র করে আবার আমি সবার আগে একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। তো তোমাদেরকে তো আমি জানিয়েছিলাম যে মার্চ মাস থেকে একটা শুটিং শুরু হবে। এই মুহূর্তে কিন্তু জিদ্দার তরফ থেকে কোনো আপডেট তোমরা পাবে না, আমি আশা রেখো না, আবার বলছি, কারণ জিদ্দা এখন এই সিনেমাটার জন্য পুরোপুরি চুল বাড়াবে,
মানে আজকে জানুয়ারি মাস, তার থেকে প্রায় মার্চ মাস অবধি জিদ্দা নিজের কিন্তু হেয়ার স্টাইলটা বাড়াতে চলেছে, চুল বড় করতে চলেছে এবং ফিটনেসে জোর দিতে চলেছে। এমনি তোমরা জিদ্দাকে দেখলে বুঝতে পারবে খুবই রাফ অ্যান্ড টাফ লাগছে, অনেকটা নিজের ওয়েট কমিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এই সিনেমাটার জন্য আরও অনেক রকম প্রস্তুতি বাকি রয়েছে, জিদ্দা রীতিমতো বডি করবে এই সিনেমাটার জন্য, মানে একটা ফিজিক্যালওয়ালা ফিগার যেরকম হয়ে থাকে সেরকম করবে, প্লাস নিজের হেয়ার স্টাইল বড় করবে। সেই টাইমটা জিদ্দা নিচ্ছে এবং তারপরে লায়নের প্রস্তুতি নেবে। এবং এই মুহূর্তে যেটা বড় খবর হচ্ছে, আমরা জানতাম যে এই সিনেমাটার বঙ্গোপসাগরে শ্যুটিং হবে, কিন্তু দুই দেশের মধ্যে অন্তর্বর্তীকালীন নানা রকম সমস্যা থাকার কারণে যেটুকু জানা যাচ্ছে, যদি এখন ওই বঙ্গোপসাগরে করবে এই যেদিনই যদি টিম পড়ে থাকে, তাহলে কিন্তু শুটিং শুরু করতে আরও লেট হয়ে যাবে। কারণ কবে পরিস্থিতি ঠিক হবে, বঙ্গোপসাগরে শ্যুটিং করার পারমিশন, অনেক রকম ব্যাপার রয়েছে, যে কারণে এখন যেটা জানা যাচ্ছে যে তারা জায়গা পরিবর্তন করেছে, থাইল্যান্ডেরই একটা বড় সাগরে কিন্তু এই সিনেমাটা কিন্তু শ্যুটিং হতে চলেছে। এবং যদি এটা হয় কিন্তু এটা বিরাট বড় ব্যাপার, একটা বাংলা সিনেমার শ্যুটিং থাইল্যান্ডের মতো বিদেশে গিয়ে রীতিমতো সমুদ্রে জাহাজ নিয়ে রীতিমতো শ্যুটিং হচ্ছে। জাস্ট ভেবে দেখো কত বড় স্কেলে কাজটা হতে চলেছে। বিগেস্ট টাকা খরচ করে সিনেমাটাকে বানানোর প্ল্যানিং চলছে, ভিএফএক্সে প্রচুর টাকা ঢালা হচ্ছে এবং অলরেডি রেকি শুরু হয়ে গেছে। তোমরা চাইলে রায়হান রাফির স্টোরি দেখতে পারো ইনস্টাতে গিয়ে, সেখানে দেখবে যে থাইল্যান্ডে একটা রেকিতে করেছে, একটা সাগরের ছবিতে দিয়েছে, সেখানেই কিন্তু সিনেমাটা কিন্তু কাজ হতে চলেছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। তারা অলরেডি রেকি কিন্তু করে এসছে। তো বিরাট রকম প্ল্যানিং চলছে এবং দেখা যাক শেষ পর্যন্ত কেমন। আমি তো খুবই এক্সাইটেড রয়েছি এবং বিরাট বড় কিছু হতে চলেছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যদি জিদ্দা 2025-এ নাও আসে, আমি কথার কথা ধরে নিচ্ছি, 2026-এ কিন্তু জিদ্দা বিরাট বড় ধামাকা নিয়ে আসবে। এবং যখন এটা প্রথম ঝলক আসবে, প্রথম টিজার বলি বা প্রথম পোস্টার বলি, সিরিয়াসলি আগুন লাগিয়ে দেবে। ভয়ঙ্কর রকমের হাইপ তো এখন থেকেই রয়েছে, কোনো রকম কোনো পোস্টার ছাড়াই সোশ্যাল মিডিয়ার লায়ন নিয়ে আলোচনা প্রচুর মানে পরিমাণে হচ্ছে। মানে জিদ্দার প্রিভিয়াস যে সিনেমাগুলো চিঙ্গিস বা রাবণের থেকেও বেশি হাইপ রয়েছে কিন্তু লায়নের। এবার এটাকে যদি সঠিকভাবে ভালো বানায়, যদি জিদ্দার স্টারডাম থেকে দারুণভাবে কাজে লাগাতে পারে, যদি প্রমোশনে জোর দেয়, যেটা খাদানের ক্ষেত্রেও হলো প্রমোশন, সেটা যদি ঠিকঠাকভাবে করে জিদ্দা, আমি রিকোয়েস্ট করবো যদি জিদ্দার টিমই ভিডিওটা দেখে, লায়ন নিয়ে এখন কোনো আপডেট আমাদের দরকারও নেই, কিন্তু যখন দরকার তখন যেন প্রপারলি প্রমোশনে যেন দারুণভাবে খাটা হয়। আজকে দেবদার টিম কিন্তু প্রমোশন করেছে, তার ফল আমরা দেখতে পেলাম খাদানের ক্ষেত্রে। সেটা কিন্তু করতে হবে। মির্জা প্রমোশন করেনি সেইভাবে, আমরা দেখেছি সেই হাইপ তৈরি হলো না। তারপর বাদ বাকি অনেকেই প্রমোশন ভালো করছে না। তো লায়নকে কিন্তু চরম লেভেলে প্রমোশন করতে হবে। এত বড় সিনেমা, এত বড় লেভেলে কিন্তু প্রমোশনও দরকার। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এগুলো আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, টেক কেয়ার।